নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, সে তুমি পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক, প্রত্যেকে আবেদন করতে পারবে। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারছো। এখানে অবশ্যই যারা যারা আবেদন করবে, কোন জেলা থেকে তোমরা আবেদন করবে, অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরছি। তার আগে যেহেতু আমি জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে তোমাদের জন্য জিকে প্রশ্ন থাকে। আজকের জিকে প্রশ্ন এসবিআই রিলেটেড। এসবিআই ব্যাংকের বর্তমানে কতগুলো ব্রাঞ্চ আছে? এসবিআই ব্যাংকের বর্তমানে কতগুলো ব্রাঞ্চ আছে? অপশন এ 23,500, অপশন বি 21,500, অপশন সি 22,500, অপশন ডি 25,500। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, অবশ্যই এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো এবার দেখো যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি যোগ্যতা প্রয়োজন। এখানে যোগ্যতা হলো দেখতেই পাচ্ছ 10th পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতাতে প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে, তারাও এখানে আবেদন করতে পারে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। অনেক ক্যান্ডিডেট আছে যারা এসবিআই ক্লার্ক বা পিওর জন্য আবেদন করতে পারে না, তারা কিন্তু এই এসবিআই এখানে এজেন্টে যে নিয়োগটি করা হচ্ছে, অ্যাডভাইজারে যে নিয়োগটি করা হচ্ছে, এসবিআই যে অ্যাডভাইজারে নিয়োগটি করা হচ্ছে, তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। এর পরবর্তী দেখো কি কি বলা হয়েছে। এখানে দেখো তোমাদের বলছে ইজি টু এক্সপ্লেন প্রোডাক্টস, তারপরে হচ্ছে অ্যাট্রাকটিভ রেমুনারেশন এবং রিওয়ার্ড তোমাদের থাকবে। তারপরে হচ্ছে ওয়েল ডিফাইন্ড কেরিয়ার গ্রোথ প্ল্যান, অর্থাৎ একটা কেরিয়ার গ্রোথ প্ল্যানও তোমাদের এখানে থাকছে। 800+ ব্রাঞ্চেসে তোমাদের সুযোগ থাকছে প্যান ইন্ডিয়াতে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন যেসব জেলা আছে সেখানে তোমাদের বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের এখানে পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, এবং রেগুলার কম্প্রিহেনসিভ ট্রেনিং থাকবে, মেন্টরিং সিজন থাকবে, অর্থাৎ এইসব সুযোগ সুবিধাগুলোও তোমাদের আছে। তো অবশ্যই তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে সেটাও তোমাদের দেখাবো। এখানে আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল থাকছে, নো ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড, অর্থাৎ কোনো ইনভেস্ট করতে হচ্ছে না তোমাকে। এ চান্স টু বি ওন বস, এনজয় ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক টাইমিং, অর্থাৎ তুমি তোমার কাজে তুমিই বস এবং তুমি তোমার ইচ্ছা মতো একটা টাইম সেট করে তুমি কাজ করতে পারবে। এই ফ্লেক্সিবিলিটি তোমার কাজের মধ্যে থাকছে। ঠিক আছে, এবং এ চান্স টু মেক রিয়েল ডিফারেন্স বাই হেল্পিং পিপল অ্যাচিভ দেয়ার ফিনান্সিয়াল গোল, তুমি অনেক মানুষকে হেল্প করতে পারো ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করার জন্য। ঠিক আছে, তো এই সব কাজের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো এখানে ডেসক্রাইব করা হয়েছে। এবার দেখো আমি চলে যাব ফর্ম ফিল আপে। এই ফর্ম ফিল আপটা তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার ফর্ম ফিল আপটা আমি করতে পারছি না, যারা যারা আমার আগে ভিডিও দেখেছো। এবার এখানে তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখাবো কিভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে মিস্টার, মিসেস, ডক্টরেট, তো এইটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে তোমার ফুল নেম, তোমার মেল আইডি, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার পিনকোড নাম্বার, এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো আমি এক এক করে এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো দেখো এখানে ফুল নেম বসিয়ে নিয়েছি, তারপরে মেল আইডিটা বসিয়ে নিয়েছি, অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিয়েছি, পিনকোড নাম্বার দিয়েছি। এরপরে তোমাকে দেখো অফিস ফোন, রেসিডেন্স ফোন আর হচ্ছে মোবাইল ফোন, যে কোনো একটি তুমি দিতে পারো। এছাড়া তুমি চাইলে তিনটেই তুমি দিতে পারো, ঠিক আছে, যদি থাকে। তো এখানে আমি শুধু মোবাইল নাম্বারটাই আমি দেবো। ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এখানে স্টেটের অপশন তোমরা পাবে, যেখান থেকে তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্য তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। যারা আসাম থেকে তারা আসাম সিলেক্ট করবে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তুমি যে রাজ্য থেকে সেই রাজ্য তুমি সিলেক্ট করবে। এখান থেকে সবকটা রাজ্যের লিস্ট তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এরপরে তোমাকে সিটি অপশন তুমি পাবে, এখান থেকে তুমি সিটি চুজ করতে পারবে। যে সিটি তুমি চুজ করবে সেই সিটিতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। ওকে, তো দেখো এখান থেকে আমি সিটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি নিশ্চয়ই ভদ্রেশ্বর দেখতে পাবো, তো আমি ভদ্রেশ্বর সিটি সিলেক্ট করেছি। তোমরা তোমাদের সিটি তুমি সিলেক্ট করে নিতে পারো বা তুমি তোমার জেলা সিলেক্ট করতে পারো। তো তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটাও জানিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে আমি ভদ্রেশ্বর সিলেক্ট করে নিচ্ছি। তো দেখি ভদ্রেশ্বর নিশ্চয়ই আছে।
তো ভদ্রেশ্বর পেয়ে গেছি, এখান থেকে ভদ্রেশ্বর সিলেক্ট করে নিলাম। এরপরে এরকম একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা তোমাকে এখানে টাইপ করে নিতে হবে। তো আমি ক্যাপচাটা বসিয়ে নিলাম। বসানোর পরে তুমি চাইলে যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে তুমি আরেকবার রিচেক করে নিতে পারো, ঠিক আছে। এবার তোমাদের সব কিছু হয়ে গেলে তুমি সাবমিট করে দেবে। তো দেখতে পাচ্ছ যে আমি সাবমিট করেছি। সাবমিট করার পরে এরকম একটা জায়গা চলে আসছে যেখান থেকে বলছে থ্যাংক ইউ মিস্টার শামু রয়, ঠিক আছে, এবং ক্যান্ডিডেটের নাম, এবং দেখো থ্যাংক ইউ for your interest to know your about SBI Life and asking our insurance advisor to visit you. তো এখান থেকে রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং। দেখো এখানে মানে তোমার এখানে সাবমিট হয়ে গেছে এবং বলছে যে ইউ ক্যান এক্সপেক্ট এ কল ফ্রম SBI লাইফ রিপ্রেজেন্টেটিভ উইথিন 48 আওয়ার্স, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে SBI লাইফ যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। এবং বাদবাকি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই এই যে টোল ফ্রি নাম্বার আছে এই টোল ফ্রি নাম্বারেও তোমরা কোয়ারি করে নিতে পারো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসের জন্যই কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের দিলাম, যাতে তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন যে স্যার আমি ফর্মটা ফিল আপ করতে পারছি না, তার জন্যই তোমাদের এই ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে, তার জন্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম। তো যদি এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে, এবং কোন জেলা থেকে এই ফর্মটা ফিল আপ করছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনের মতো এটুকুই, টাটা।